তোমার কিতাবে ও কানজুল ইমানি হোক বা আশরাফুত তাফাসির হোক বা জালালাইন শরীফ হোক বা বাইজাবি শরীফ হোক বা শাবি শরীফ হোক, যেই কোন তাফসীর গ্রন্থে আমি আজ পর্যন্ত খোঁজ করে পাইনি হামিমের অর্থটা কি। আলিফ লাম মিম তার অর্থটা কি? সুবহানাল্লাহ। কাফ হা ইয়া আইন সাদ এর অর্থের একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কোরআন আল্লাহ কিসের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন? মাওলানা আব্দুল হান্নান সাহেব বলেন হুদাল লিন-নাস। সুবহানাল্লাহ, क्या बात। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে হেদায়েতের জন্য এসেছে। সুবহানাল্লাহ, বেশক। বুঝতে পারলে হেদায়েত পাবো, যদি বুঝতে না পারি তো হেদায়েত কোথা থেকে পাবো? বেশক বেশক। তাহলে হামিমের অর্থই যখন আপনার জানা নাই তো হেদায়েত কোথা থেকে পাওয়া যাবে? क्या बात। সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের অর্থই যখন জানা নাই তাহলে হেদায়েত কোথা থেকে পাওয়া যাবে? সুবহানাল্লাহ, क्या बात। বন্ধু আমার একটু কথা, যদি আমি প্রশ্ন ছলে বলছি তবুও একটু মস্তিষ্ক খাটাবার ব্যাপার আছে, একটু ব্রেন লাগানোর ব্যাপার আছে। হামিমের অর্থ আজ পর্যন্ত আমার আলা হযরত পর্যন্ত করেননি। বেশক বেশক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হামিমের অর্থ শেখ মুহাদ্দিসে আব্দুল হক দেহলভী পর্যন্ত করেননি। সুবহানাল্লাহ, क्या बात है। হামিমের তরজমা গৌসে আজম শেখ আব্দুল কাদির জিলানী পর্যন্ত করেননি। সুবহানাল্লাহ। হামিমের তরজমা হযরতে আলী মুশকিল কুশা বাবুল ইলম পর্যন্ত করেননি। সুবহানাল্লাহ, क्या बात। হামিমের তরজমা হযরতে আবু বকর সিদ্দিক পর্যন্ত করেননি। মাশাআল্লাহ। তাহলে হামিমের যখন অর্থই নাই তাহলে আল্লাহ হামিম বলে কোরআনে পাঠালেন বা কেন? সুবহানাল্লাহ। আলিফ লাম মিম বলে কোরআনে পাঠালেন কেন? এটা একটা প্রশ্ন উঠছে না উঠছে না বাপ? আরে আপনারা একটু হ্যাঁ হ্যাঁ করেন না। জি জি। প্রশ্ন হবে না হবে না? হবে, অবশ্যই হবে। তাহলে আমরা এখন কোরআনের একটা শব্দকে বুঝাবার জন্য প্রশ্নহীন হয়ে গেছি। প্রশ্ন আছে, জবাব কি হবে? হে বেরাদার, কালামুল্লাহ হচ্ছে আল্লাহর কালাম, পাঠালেন কার কাছে? নবী রাসূলুল্লাহর কাছে। কার কাছে পাঠালেন? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কাছে পাঠালেন। আল্লাহ রাসূলুল্লাহকে পাঠালেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে আমার মুস্তাফা, আপনি আমার বান্দাকে আপনার উম্মতকে বলে দেন তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আমার মুস্তাফা, আপনি বলে দেন আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন না। অর্থাৎ বিয়ে শাদী করে যেমন আমরা ছেলে মেয়ে জন্ম দিই, আল্লাহ দেয় না। ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো পেট থেকে জন্ম নেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সব অর্থ বোঝা যাচ্ছে, আল্লাহর কোরআনের অর্থ বোঝা যাচ্ছে। হামিম তার অর্থ যে বোঝা যায় না, তো আমরা কি বুঝলাম, আমরা কি জানলাম? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা কোরআন যদি বুঝে নিবে তো তোমরা বলবে আমরা রাসূলের সমান হয়ে গেছি। কোরআনের মধ্যে কিছু এমন আয়াত আছে যাকে একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহ জেনেছে। নারে তাকবীর, নারে রিসালাত, مسلك على حضرت الجناب مولانا محمد مفتی اشرف علی صاحب। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহান। কোরআনে কিছু আয়াত এমনই আছে, আর একটা আয়াত নয়, এই ধরনের অসংখ্য আয়াত আছে যার অর্থ যতই বড় পণ্ডিত মাওলানা হয়ে যাক না কেন জানে না, বলতে বাধ্য হবে
তার তাফসীরের পিঠে লেখা আছে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এই আয়াতের উদ্দেশ্য একমাত্র, এই আয়াতের ভেদাভেদ একমাত্র, এই আয়াতের রহস্য একমাত্র, এই আয়াতের মর্যাদা একমাত্র, এই আয়াতের মর্তবা একমাত্র আল্লাহ জানালছেন, রাসূলুল্লাহ জেনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে গোটা কোরআন যদি কোনো মৌলবি বলে যে গোটা কোরআনের অর্থ আমি জানি, ভুল বলছি। বেশক গোটা কোরআনের অর্থ সরকারে আলা হযরত আসিমুল মারতাবা ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান বলেন, গোটা কোরআনের অর্থ আমার আল্লাহ সবকে জানিয়ে দেননি, জানিয়ে দিলে ইলমে সবাই সমতুল্য হয়ে যেত। তাই কিছুটা অংশ আমার রাসূলুল্লাহকে জানিয়ে শুধুমাত্র পৃথিবীতে সবচাইতে জ্ঞানী আমার মুস্তাফাকে করেছেন। সুবহানাল্লাহ, क्या बात। এমন রহস্য আছে বাপ। কিছু একদিন একটা মোবাইলে একটা ছেলে, মাওলানা সাহেব শুনুন কাজ দিবে, একটা ছেলে মোবাইলের ভিতরে কেমন টাকা আসে, ফোন পে বলছে নাকি গুগল পে বলছে, এই ধরনের আছে। তো ও মোবাইলটার সামনে বলছে যে দাদি কা চুল পাক গয়া है, মানে এরকম বলছে। তখনই মোবাইলটা খুলছে। আমি ওকে বলছি যে হাই রে, তুই এইগুলো কোথায় পাচ্ছিস? বলে হুজুর এই কথাটা না বললে ও খুলবে না, যতই কিছু বলেন ও লক থাকবে, আর এই কথাটা বললেই খুলে যাবে। আশ্চর্য ব্যাপার। মানে ও যে এই কথাটা বলছে তো আমরা তো কেউ বুঝতে পারছি না, শুধুমাত্র ও বুঝছে আর ওর মোবাইল বুঝছে। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র মোবাইল ওয়ালা বলছে আর মোবাইল বুঝছে। মোবাইল ওয়ালা সেই কথাটা বললেই মোবাইল তখন ওপেন হবে, মোবাইলের লক খুলবে। প্রাণের বন্ধুগণ আমার আরেকটা কথা, এই যুগে তো আর চিঠি পত্র আমাদের কাছে আসেন, বাড়ি থেকে হয়তো কোন রকমের কথা ছিল যে আমি 3টা 3 যদি লিখে পাঠাই, বিবিকে ভুলে গেছে, 3টা 3 যদি লিখে পাঠাই তাহলে আমার বড় বেটার বিয়ে আটকে রাখিও না, দিয়ে দিও। যদি আগে ভাগে কথা হয়ে থাকে আর ওখান থেকে চিঠিতে 3টা 3 লিখে দিয়ে থাকে, যত পড়নেওয়ালা কি বলবে 333 না বলবে? জি জি, আরে বলেন না, এটাই না বলবে? জি জি, 333 লেখা আছে, তার চাইতো আর বেশি কিছু বুঝবে না। 333 লিখে পাঠালছে এত দূর থেকে। আরে খ্যাপা কোথাকার, এত বড় বিদ্বান, এত বড় লেখাপড়া করে বোম্বে যে চাকরি পেয়েছে আর হেলিকপ্টার উড়াচ্ছে, আর ওখান থেকে 333 লিখে পাঠাচ্ছে। বিবি মুসমুস করে হাসছে যে তোরা জানিস না আমার স্বামী আমাকে কি বলতে চেয়েছে, তোরা বুঝিস না আমার স্বামী আমাকে কি বলতে চেয়েছে। সারা জগতের মানুষ শুধু হামিম পড়বে, সারা জগতের মানুষ শুধু আলিফ লাম মিম পড়বে, আর নবী মুস্তাফা জানতে যে এটি রহস্যটা কি লুকায়িত আছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।